আমরা গত ভিডিওতে যেটা দেখেছি, আমরা বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দিয়ে এবং সেটার সাথে আরো কিছু টেক্সট যুক্ত করে আমরা তার ডিসপ্লে করে আমরা দেখেছি। আমরা এখন আরেকটা সেল ওপেন করি, এইটাতে একটু অন্য ধরনের দেখব। এতক্ষণ আমরা যেই ধরনের ভ্যালু, ধরা যাক আমরা না নেমের মধ্যে নেম দিয়েছি, তারপর এইজের মধ্যে এইজ দিয়েছি, কিন্তু এগুলো আমরা লিখে দিয়েছি এখানে। কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে, আমাকে যদি কোশ্চেন করা হয় হোয়াট ইজ ইওর নেম, এই কোশ্চেনটা আমাকে কম্পিউটার যদি করে হোয়াট ইজ ইওর নেম, এবং এটাকে যদি আমি এই কোশ্চেনের অ্যান্সার করব, আমার নাম আমি টাইপ করব, কম্পিউটার আমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইওর নেম। এটার জন্য আমরা যেটা করব, ইনপুট, এই ইনপুটের মধ্যে আমি লিখে দিব হোয়াট ইজ ইওর নেম। এখন যদি আমি রান করি, ও আমার কাছে চাইবে তোমার নাম কি, এই হোয়াট ইজ ইওর নেম এই কোশ্চেনটা করবে, তখন আমি টাইপ করতে পারবো আমার নাম। কিন্তু নামটা যখন আমি টাইপ করব, আমার নামটা তো কোথাও রাখতে হবে, সেই রাখার জন্য আমি নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার আমি যদি নেমটাকে প্রিন্ট করি এবং আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি, ও প্রথমে যেটা করবে আমার কাছে এই কোশ্চেনটা করবে হোয়াট ইজ ইউর নেম, এবং একটা ঘর দেবে যেটার মধ্যে আমি আমার নাম লিখতে পারবো। দেখা যাক এটা কিভাবে কাজ করে। আমরা যদি এটাকে এক্সিকিউট করি, এই যে আমাকে একটা ঘর দিয়েছে, কোশ্চেনটা করছে হোয়াট ইজ ইউর নেম, আমি এখানে রনি টাইপ করে দিলাম। তারপর যখন আমি ইন্টার দেব, ও নেমটা নিচে প্রিন্ট করে দিয়েছে। এখন আমি এই নেমের ঘরে এখানে লিখে দিলাম হাই, একটা কমা দিয়ে দিলাম, তারপর নেম দিয়ে দিলাম। এখন যেটা হবে, আউটপুটে লেখা আসবে হাই রনি। আবার আমি যদি এক্সিকিউট করি, আমাকে বলতেছে হোয়াট ইজ ইওর নেম, আমি টাইপ করে দিলাম রনি, ইন্টার দেওয়া মাত্রই ও আমাকে বলতেছে হাই রনি। এখানে একটা জিনিস আমি বলে দিই, এইখানে যখন আমি ডাবল কোটেশন দিচ্ছি, আমি কমা দিয়ে নেম বসায় দিচ্ছি। কিন্তু এখন আমরা আরেকটু নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে এই লেখাটাকে যদি আমি নিচে আবার লিখে দেই প্রিন্ট সিঙ্গেল কোটেশন, হাই দিলাম, তারপরে কমা দিয়ে নেম দিয়ে, এখন যদি আমি এক্সিকিউট করি, তারপর আমি যদি এখানে রনি লিখি, ইন্টার দেই, আমাকে একই জিনিস দেখাচ্ছে। কিন্তু এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, ডেটা স্টোরের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেইগুলো আমি এখন ব্যাখ্যা করব না, আপাতত একটু দেখায় রাখলাম যে এই দুইটাই একই জিনিস দিচ্ছে। পার্থক্যটা এখানে একটু আছে, সেটা হচ্ছে আমি এখানে একটা প্লাস দিয়ে যদি দেই, এখন যদি আমি এক্সিকিউট করি এবং আমি যদি দেই রনি, ও আমাকে এখন এই জায়গাটায় যেটা দেখাচ্ছে এইটা আরেকটার সাথে লেগে আছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখাচ্ছে সেটা একটা অটোমেটিক একটা স্পেস দিয়ে দিয়েছে। এটা একটা সুবিধা আছে, আবার একটা অসুবিধাও আছে। আমি সুবিধাটা এবং অসুবিধাটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। আপাতত আমি যদি প্লাস সহ এই এক্সাম্পলটা নেই, সেক্ষেত্রে আমাকে ভিতরে এই যে একটা স্পেস দিয়ে দিতে হবে, তাহলে ও অটোমেটিক স্পেস ওখানে সেট করে দেবে। তো দেখি আবার রনি, হ্যাঁ এখন দুইটা সেম। এখন আমরা পরবর্তী এক্সাম্পলে দেখব আমার এই প্লাস দেওয়াটাতে আমার সুবিধাটা কোথায় হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।